প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি শামীমা চৌধুরী। আমি একজন শিক্ষক, একজন সংস্কৃতি কর্মী। বর্তমানে আমি সিলেট সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত রয়েছি। এই মুহূর্তে আমরা সবেও জানি যে আমরা একটা খুব দুঃসময় অতিক্রম করলাম। কোভিড-19 বা করোনা ভাইরাসের মরণগ্রাসী ছুবল ফরিয়া সমস্ত পৃথিবী আজ আক্রান্ত। আসলে এই ধরনের কোনো একটা বিপদ বা এই ধরনের কোনো একটা ভয়াবহ বিপর্যয় এই পৃথিবীত নামিয়ে আইব, এটা আমরা স্বপ্নেরও অতীত আছে। হঠাৎ করিয়া এই বিপদটা যখন আইল, মূলত যেটা চীনের উহান শহর তাকিয়া বিশ্বব্যাপী ছড়াইয়া পড়ল, তখন হঠাৎ করে আমরা আশ্চর্য হইলাম, স্তম্ভিত হয়ে গেলাম। এবং প্রথমে আমরা বুঝতে পারলাম না যে একটা ছোট্ট ভাইরাস, তার এত ক্ষমতা যে সমগ্র বিশাল বিশাল দেশ, যে সকল দেশ আমরা জানি যে বিভিন্নভাবে চিকিৎসা শাস্ত্রে, প্রযুক্তিগত দিক দিয়া, অর্থবিত্ত সব দিকে খুবই উন্নত, সেই সব দেশ দেখলাম যে এই করোনা ভাইরাসরে প্রতিরোধ করতে যাইয়া বা প্রতিহত করতে যাইয়া তারা ব্যর্থ হইরা। তখন সত্যিকার অর্থেই আমরা খুব বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। সুখর বিষয়, তখন পর্যন্ত আমরার বাংলাদেশ ততখানি আমরা আক্রান্ত আসলাম না। হয়তো আমরা ভাবছিলাম যে আমরার যে অঞ্চলটা হয়তোবা আমরা তাপমাত্রা এই দেশও বেশি হরিয়া বা ভৌগোলিক কোনো কারণে হয়তোবা আমরা এই বিপদটাকে হয়তো মুক্ত হয়ে যাইব। কিন্তু দুর্ভাগ্য, ধীরে ধীরে দেখা গেল যে আমরাও আক্রান্ত হইতে শুরু করলাম। প্রথম দিকে এর মাত্রাটা খুব কম আসছিল, কিন্তু বর্তমানে আমরা বেশ আতঙ্কিত। যত দিন যার আক্রান্তর সংখ্যা বাড়ে এবং যত দিন যার দেখা যায় যে আমরার মাঝে মৃত্যুর সংখ্যাও আস্তে আস্তে হয়তো শতাধিক ছাড়াইয়া গেছে গিয়া। কাজে এই মুহূর্তে যে বিষয়টা আমরা আতঙ্কগ্রস্ত হইলে হইতো না। যে কোনো বিপদ আয়, মহামারী আয়, যুগে যুগে ইতিহাস থেকে আমরা জানি যে এই ধরনের মহামারী আগেও আইছে পৃথিবীতে। মানুষ তার শক্তিতে, মহান আল্লাহ রব্বুল আলামিন বা সৃষ্টিকর্তার রহমতে হয়তো এটা অতিক্রম করছেন। আবার মানুষ জাগিয়ে উঠছে নতুন আশায়, নতুন উদ্দীপনায়, আবার নতুন করে স্বপ্ন দেখছে। আজকে ঠিক বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়াইয়া আমি একজন শিক্ষক হিসাবে, আমি একজন অভিভাবক হিসেবে, আমি একজন মা হিসেবে আমিও আতঙ্কিত, আমিও দুশ্চিন্তাগ্রস্ত। আমার অসংখ্য ছাত্রছাত্রীরে নিয়া, আমার প্রিয় সিলেটবাসীরে নিয়া, আমার স্বজনরে নিয়া, আমার আশপাশে যারা আসন সবরে নিয়া। এখন সবচেয়ে প্রথম এবং প্রধান যে আমরা দায়িত্ব এবং কর্তব্য, সেটা হলো আমরা সচেতন হইতে হইব। নিজে সচেতন হইতে হইব এবং অন্যরে সচেতন করতে হইব। নিজে বাঁচতে হইব, নিজের স্বজনরে বাঁচাইতে হইব, নিজের আত্মীয়, বন্ধু বান্ধব, আমার আশপাশে আমার প্রিয়জন যারা আসন সবরে লইয়া সুস্থ সুন্দরভাবে বাঁচিয়া এই বিপদটাকিয়া উত্তরণ ঘটাইয়া আমরা আবার একটা সুন্দর রোগমুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখলাম। তাইলে আমরা কিতা করতে হইব? যে সকল বিধিনিষেধ সরকারি নির্দেশ মতো আমরা জানলাম, প্রতি মুহূর্তে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বাংলাদেশের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশের প্রতিটা সচেতন মানুষ যে বিষয়গুলো সম্পর্কে আমরা প্রতি মুহূর্তে আলোচনা করলাম, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে হইব, বুঝতে হইব এবং নিজে সেটা অনুসরণ করতে হইব। সবার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা, সবার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবার আগে সামাজিক দূরত্বটা আমরা মানিয়া চলতে হইব। কারণ আমরা জানি যে অনেক সময় করোনা আক্রান্ত যে মানুষটা
তার মাঝে সব সিমটমগুলো দেখা যায় না, এটা সবচেয়ে বিপজ্জনক। আমরা হয়তো মনে করলাম যে হাঁচি হইব, কাশি হইব, শুষ্ক কাশি হইব, আমরা হয়তো ভাবলাম শ্বাসকষ্ট হইব, এই সমস্ত লক্ষণ দেখা দিলে আমরা ভাবলাম যে তাই করোনা আক্রান্ত। কিন্তু খুবই আতঙ্কর বিষয় বা খুবই ভয়াবহ যে ব্যাপারটা হইল যে কোনো ধরনের সিমটম ছাড়া, কোনো ধরনের লক্ষণ ছাড়াই একজন মানুষে এই ভাইরাসটা বহন করতে পারেন। এবং দেখা যায় যে তাই দিব্যি সকলের মাঝে ঘুরিয়া বেড়াইরা, কিন্তু অন্য একজন হয়তোবা অসুস্থ মানুষ, একটু বয়স্ক মানুষ, অথবা বয়স্ক না হইয়াও হয়তো তরুণ যুবক, কিন্তু তার শরীরও হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই আক্রান্ত হয়ে যাইরা। এবং এইভাবে আমরা দেখলাম যে আমরা নিজেরার অজান্তে কিন্তু প্রতিনিয়ত আজকে সিলেট অথবা বাংলাদেশও ক্রমান্বয়ে কিন্তু এই সংখ্যাটা বাড়িয়ে আর। তাহলে কি তা করতে হইব? প্রথম এবং প্রধান দায়িত্ব হইল যে আমরা যদি একান্ত গুরুত্বপূর্ণ এবং একান্ত প্রয়োজনীয় কাজ না থাকে, তাইলে আমরা ঘরের বাইরে যাইতাম না। কারণ আমি যদি ঘর নিজরে বন্ধ করিয়া রাখি, আমি যেমন নিজে সুস্থ থাকবো, তেমনি আমার বন্ধু, আমার ছাত্রছাত্রী, আমার আত্মীয়, আমার আপনজন, আমার সিলেটবাসী সবরে আমি বাঁচাইতাম পারলাম। 2 নাম্বার, আমি বাইরে যদিও যাই, কারণ আমরা স্বাভাবিকভাবেই অনেক প্রয়োজন আছে, জীবন যাপনের লাগি আমারে বাজারও যাইতে হইতে পারে, আমার একান্ত প্রয়োজনে আমারে ঘর থেকে বাড়াইতে হইতে পারে, তখন যাতে আমি যখন যাইমু তখন আরেকজনের সাথে যাতে আমি 6 ফুট অথবা তার বেশি দূরত্বটা আমি মেনটেন করবো। আমি মাস্ক পরবো। মাস্কের ক্ষেত্রেও আছে যে সবসময় যে সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক আমরা পাইতাম না, এগুলা অনেক দুষ্প্রাপ্য এবং ব্যয়বহুল। বারবার খোয়াওর বিভিন্ন স্বাস্থ্য সংস্থায় যে আমরা যদি ঘরও আমরা স্বাভাবিক যেগুলো ওয়াশেবল, এই ধরনের যেটা কাপড়ের দ্বারা নিজে নিজে নিজের বাসাত নিজের মাস্কটা তৈরি করতে পারি, প্রয়োজনে 1 লেয়ার না দিয়ে আমরা 2 লেয়ার ব্যবহার করতে পারি। এবং এটা যদি ওয়াশেবল হয় তাইলে এটা আমাদের লাগি কষ্টসাধ্য বা ব্যয়বহুল না, আমরা এটা যথাযথভাবে ধুইয়া আবার এটার জীবাণুমুক্ত করিয়া ব্যবহার করতে পারবো। আমরা যেখানে সেখানে আমরা থুতু বা হাঁচি কাশি যখন দিমু তখন যাতে এই যে নিয়মটা, অর্থাৎ আমরা টিস্যু ব্যবহার করবো, অথবা আমার কোনোর ফাঁকে আমি হাঁচি বা কাশি দিমু। আমার ড্রপলেট যেটা হওয়ার, যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমার হাঁচি কাশির মাধ্যমে প্রচুর জীবাণু কিন্তু বাতাসে ছড়াই যায়, এবং এই জীবাণুর মাধ্যমে অন্য একজন মানুষ নিজের অজান্তেই আক্রান্ত হইরা। কাজে আমি আমার আশপাশে পরিচ্ছন্ন রাখবো, আমি হাঁচি কাশি দেওয়ার সময় আমি নিজেরে সংযত রাখবো, আমি যথাযথ নিয়ম মানিয়া হাঁচি কাশির শিষ্টাচারটা মানবো, এবং কখনো যেখানে সেখানে আমরা থুতু ফেলতাম না। কারণ বর্তমানে রমজান মাস চলে, অনেক সময় আমরা যারা রোজদার নিজের অজান্তেই হয়তো আমরা থুতু ফালাইতে চাই, কিন্তু এটা যাতে আমরা বর্জন করি। এই যে বিষয়গুলা রয়েছে, এরপরে আরো অনেক বিষয় আছে যে অনেক সময় দেখা যায় যে আমরা ঘর থেকে বাড়াইলাম না, বাট আমরা আক্রান্ত হইলাম। এটা কারণ কিটা, যে আমরা যে বাজারগুলো বা নিত্য ব্যবহার্য জিনিসগুলা আমরা শাকসবজি লইয়া আর বাসাত, এইগুলা আমরা যথাযথভাবে ধুইলাম না, পরিচ্ছন্ন করলাম না। অর্থাৎ এইগুলারে যে সবসময় যে ডিটারজেন্ট দিয়ে দইতে হইব এটা কিন্তু না, এটা আবার স্বাস্থ্যের লাগি ক্ষতিকর। আমরা প্রচুর পরিমাণে পানির দ্বারা আমরা প্রবহমান জলর ধারার মধ্যে এগুলার আমরা জীবাণুমুক্ত করিয়া ব্যবহার করতাম পারি। তবে হ্যাঁ, আমরা দেখতে পাবো যে প্যাকেটটার মাধ্যমে আমরা জিনিসগুলা নিয়ে আইছি এগুলা যেন আমরা ফালাই দিই। তারপরে আছে যে আমার বাসার যে এই যে মানে আমার দরজার যে হ্যান্ডেলটা আছে, এটার মাঝে কিন্তু দীর্ঘক্ষণ এই ধরনের ধাতব জিনিসও কিন্তু জীবাণু দীর্ঘ সময় টিকিয়া থাকে। তাহলে এইগুলা যাতে আমরা প্রত্যেক সময়, এটাও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিভিন্ন অর্গানাইজেশনে কইছেন যে 10 লিটার পানির মাঝে যদি আমরা 1 চামচ ব্লিচিং পাউডার অথবা 20 লিটারের মাঝে 5 চামচ ব্লিচিং পাউডার, এইভাবে ধাপে ধাপে আমরা এইগুলারও আমরা প্রত্যেকের বাসাত কিন্তু ব্যবহার করিয়া আমরার বাসার চারপাশে আমরা পরিচ্ছন্ন রাখতে পারি।
এখন সবচেয়ে বড় ব্যাপার হইল আমরা যারা, অর্থাৎ আমি যদি আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে হই, তাহলে আমি এই কথাটাই কইব যে তোমরা কিন্তু সমাজের সচেতন অংশ। তোমরা জানো, বুঝো, পড়ো এবং প্রতি মুহূর্তে তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অথবা রেডিও টেলিভিশনের মাধ্যমে জানরায় নিয়ম কানুন তুমি তোমার পাশের মানুষ, অথবা এই মুহূর্তে তুমি তোমার গ্রামও অবস্থান করায় একজন অল্প শিক্ষিত মানুষ অথবা একজন কম শিক্ষিত মানুষ বা অশিক্ষিত মানুষ যে হয়তো করোনা ভাইরাসের এই ভয়াবহতা বুঝেন না, তুমি তারারে এই জিনিসগুলা বুঝাও এবং এইটাই তোমার মূল দায়িত্ব। তুমি একজন শিক্ষিত এবং সচেতন এবং সুবিধাভোগী নাগরিক হিসেবে তোমার আশপাশে যে মানুষগুলা এই বিষয়গুলা বুঝরা না, তারারে তুমি সুন্দর করে বুঝাও। এবং আমরা সবরে নিয়ে আমরা বাঁচতাম, শুধু আমি নিজে বাঁচলে হইতো না, আমার সচেতনতার মাধ্যমে আমি যা জানি, আমি যা শিখছি, এগুলা আমি ছড়াইয়া দিব ব্যাপকভাবে, ব্যাপক মানুষের মাঝে। এবং আমরা সবাই মিলিয়ে সুস্থ সুন্দর থাকবো ইনশাল্লাহ। এই করোনা ভাইরাসের মাধ্যমে বর্তমানে আমরা যে একটা অবরুদ্ধ জীবন কাটাইয়া, সেই জীবনটাকে আমরা খুব সহসাই আমরা উত্তরণ ঘটবো যদি আমরা সচেতন থাকি। কিন্তু বিপজ্জনক কথাটা হলো যদি আমরা অসচেতন হই এবং যে নিয়ম কানুনগুলো আছে এটার প্রতিরোধ করার লাগে। এবং আমরা সবাই জানি যে এখন পর্যন্ত পৃথিবীর প্রায় 25টা প্রতিষ্ঠান এবং খুবই উন্নত মানের প্রতিষ্ঠানগুলো এবং বিশ্ববিখ্যাত মানে বৈজ্ঞানিকরা একযোগে কাজ করা টিকা আবিষ্কারও লাগে, কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের টিকা আবিষ্কৃত হইছে না। কাজে যতদিন পর্যন্ত না এটার প্রতিষেধক আবিষ্কৃত হইব, ততদিন পর্যন্ত শুধুমাত্র সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা এই মৃত্যু হারে ঠেকাইতাম পারি, এই আক্রান্তর সংখ্যাটারে আমরা সীমিত করি, একেবারে শূন্যের পর্যায়ে নামাইয়া আনতাম পারি। এবং এটারও উত্তম উদাহরণ হইল আজকে বিশ্বের অনেকগুলা দেশ, যেমন ভিয়েতনামের কথা আমরা কইতে পারি। ভিয়েতনাম একটা ছোট্ট দেশ, কিন্তু শুধুমাত্র পরিকল্পনার মধ্য দিয়া এবং এই যে বিভিন্ন রীতিনীতি নিয়ম কানুনগুলা মানিয়া তারা কিন্তু আজকে সমগ্র পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ কিন্তু জানতো স্যার যে কিভাবে ভিয়েতনাম এটা ঠেকাইতে পারছে। এবং চীনের উহান শহরও যেখান থেকে শুরু হয়েছিল, আজকে দেখা যায় যে তারা অত্যন্ত সাফল্যের সাথে এটা অতিক্রম করতে পারছে। কাজে আমার প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় সিলেট, আমি কখনো চাই না যে প্রবাসী অথবা আমার দেশে অথবা আমার এই প্রাণপ্রিয় ভূমি সিলেটর একটা মানুষের মৃত্যু, একটা মানুষ আক্রান্ত। আমি যদি আমার দেশকে ভালোবাসি, আমার স্বজনরে ভালোবাসি, আমার সিলেটবাসীরে ভালোবাসি, আমার বাংলাদেশের মানুষরে ভালোবাসি, তাহলে অবশ্যই অবশ্যই আমার দেশপ্রেমের তাগিদে, আমার ভালোবাসার খাতিরে আমি সচেতন হইব, আমার পাশের মানুষরে সচেতন করবো, সামাজিক দূরত্ব আমি মানিয়া চলবো, আমার হাঁচি কাশি সম্পর্কিত যে বিষয়গুলো আছে এগুলো আমি মানিয়া চলবো, অন্যরে জানাইবো, অন্যকেও সচেতন করবো, আমি নিজে সচেতন হইব। এবং আমরা সবাই মিলিয়ে একটা পরিচ্ছন্ন নগরীর মাধ্যমে আমরা এই করোনা ভাইরাসের মতো অভিশাপরে আমরা অতিক্রম করিয়া আমরা বিশ্বাস করি, আশা করি এবং প্রত্যাশা করি যে আমরা অবশ্যই একটা রোগমুক্ত সুস্থ সুন্দর বাংলাদেশও আবার নতুন আনন্দে, নতুন আশায়, নতুন উদ্দীপনায় আবার আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার যুদ্ধে আগাইয়া যাইব। সবাইরে অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুকা, নিরাপদ থাকুকা এবং আপনারা সবাই ঘরে অবস্থান করুকা, সামাজিক দূরত্ব মানিয়া চলুকা, এই প্রত্যাশায় আপনারা আবার অনেক 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 ধন্যবাদ।